আগামীকাল ২৭শে এপ্রিল শনিবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আর যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করেন, আপনারা এত ব্যস্ত কেটে 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 দেখেন আর কিছুই বুঝতে পারেন না। শুধু আপনাদের মাথায় একটাই থাকে অর্থপ্রাপ্তি যোগ, আর আমার রাশি আছে চলো লটারি কাটবো, কোটি টাকার মালিক হবো। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, মানে আর্থিক উন্নতির জন্য ১০ টাকার নোট দিয়ে পাগল করে ফেলছে সব। ভিডিওটা দেখো, দুবার দেখো, তিনবার দেখো, তা দেখবে না। ক টাকার নোট, ১০ টাকা না ২০ টাকা, কি করে রাখবো, কি কোথায় ভাঁজ দেবো, এত সুন্দরভাবে বোঝানোর পরেও তারা বুঝতে পারে না। এতে কি বোঝা যায়? যে তারা দেখেই না সম্পূর্ণ আলোচনা, ভিডিওটা শোনেই না। তাই সেখানে দাঁড়িয়ে আমি মনে হয় এই যে প্রত্যেক দিনের যে প্রোগ্রামগুলো করি, তাতে ম্যাক্সিমাম জাতক জাতিকারাই কিন্তু কেটে দেখার কারণে সফলতা খুব একটা পায় না। তবে যারা সফলতা পায় তাদের তথ্য আমার কাছে আছে। সংখ্যাটা আমি 50% বলি, সেখানে 50% না হলেও 45% একদম তারা তাদের ভাগ্য বদলে নিয়েছে, সেই তথ্য আছে। আর ব্যালেন্সগুলো ওই বেশি বোঝে, এত বেশি বোঝে যে কারণে তারা কিন্তু জীবনে সাকসেস করতে পারছে না। তাই প্রত্যেকটা দিন অনুরোধ করি শেষ পর্যন্ত দেখার জন্য, কিন্তু তারা দেখবে না। তাদের রাশি আছে, সব পাবে, আর কিছু দরকার নেই, আর কিছু বলার নেই। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন। এই যে অর্থপ্রাপ্তি যোগ, এই অর্থপ্রাপ্তি যোগ আর লটারির সম্পূর্ণ আলাদা। যারা ভাবছেন অর্থপ্রাপ্তি যোগ মানেই লটারি কাটবো আর কোটিপতি হব, তাদের উদ্দেশ্যেই আমি প্রত্যেকটা দিন বোঝাই যে অর্থপ্রাপ্তি আর লটারির সঙ্গে অনেকটাই ফারাক আছে। এই অর্থপ্রাপ্তি যোগ মানে আপনার কোনো না কোনো জায়গা থেকে ১০ টাকা হলেও হাতে এসে ধরা দেবে, এটা অর্থপ্রাপ্তি যোগ। সেটা হতে পারে লটারি থেকেও, কিন্তু সেটা অন্যভাবে। আপনার দোকানে দোকানে ঘুরে ঘুরে লটারি কাটবেন, সেখান থেকে হবে না। আপনি কখনো লটারি কাটেননি, কেউ একজন জোরপূর্বক আপনাকে দিয়ে গেল, সেখান থেকে হতে পারে। বা আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার সম্পত্তির একটা অংশীদারি হিসেবে কিছু টাকা আসতে পারে, বা আপনি যে কোনোভাবে আপনার হয়তো গচ্ছিত অর্থ যেটা রিটার্ন পাওয়ার ছিল না সেটার থেকে আসতে পারে, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সে আপনাকে রিটার্ন করলো, এটাও হতে পারে। অ্যামাউন্ট ১০ টাকাও হতে পারে, কোটি টাকাও হতে পারে। এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি যোগের কাজ। আর আপনারা ম্যাক্সিমাম জাতক জাতিকারাই ভাবছেন যে অর্থপ্রাপ্তি যোগ মানেই লটারি কাটতে হবে, আমার রাশি আছে চলো লটারি কাটবো আর কোটিপতি হব। তাও যদি আপনার সব ঠিকঠাক থাকে তবে মানা যেতে পারে, কিন্তু দেখা যায় যে আপনার গ্রহই ভালো নেই। আমি সবসময় 50% বলি, তার কারণ একটাই, 50% জাতক জাতিকাদের সবসময় সমস্ত গ্রহ শুভ ফল দেয়, তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আর 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয়, তাই তারা কোনো কিছুতেই সাকসেস পায় না। এটা আপনার আশেপাশে একটু মিলিয়ে দেখুন, পেয়ে যাবেন। সেই কারণে আমি 50% বলি। এবার দেখা গেল আপনার জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো ভীষণভাবে পীড়িত, অর্থাৎ এই অর্থপ্রাপ্তি যোগ যে গ্রহ দ্বারা তৈরি হয়, রাহু, শুক্র, মঙ্গল, তাহলে আপনার সাথে মিলবে না। এই ৩টে গ্রহ যদি ভালো থাকে তাহলেই আপনার সাথে মিলবে। তাই এইভাবে আপনাদের কিন্তু বুঝতে হবে। যখনই আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন না, তখনই কিন্তু আপনারা লসে চলে যান। অর্থাৎ আপনি না বুঝে লটারি কাটবেন, সেখান থেকে তো লস স্বাভাবিক। তাই জানতে হবে, আগে ভালো করে বুঝতে হবে যে লটারির সাথে এর কোনো সম্পর্ক নেই। আর আপনার লটারির আদৌ প্রাপ্তি ঘটবে কিনা সেটা জানতে গেলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারেন। বা এই প্রোগ্রামটা দেখার পরে অর্থপ্রাপ্তি যোগও আপনার কতটা কাজ করবে সেটা কিন্তু এই গ্রহের উপরে নির্ভর করবে। তাই এগুলো মিলিয়ে দেখুন, তারপর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই যে আমি রাশির কথা বলবো সেই রাশিটি মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, অবশ্যই আগামীকাল অত্যন্ত শুভ সময় থাকছে, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, তাদের জন্য কিন্তু একটা ভালো সময় আছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলেও যেতে পারে। সময়টা ভিডিওর শেষে কিন্তু থাকবে। আর আপনার মীন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে মীন রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো সবাই মিলে লটারি কাটি, তাহলে ভুল করবেন।
মীন রাশি মানেই কিন্তু লটারি কাটা নয়। মীন রাশির জাতক জাতিকারা যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না, সেখানে কিন্তু আপনাদের লস হবে। কারণ ভালো করে আগে বুঝতে হবে যে এই লটারি কাটার সময়টা সকলের জন্য নয়, এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, তারাই কিন্তু টাইমটা মেনটেন করে কাটতে পারে। তারা কারো কথা শুনবে না, কাটবেই। তারা যদি টাইমটা মেনটেন করে তাহলে সেখান থেকে সফলতা আসতে পারে। আর আপনার যদি আদৌ মনে হয় যে লটারি থেকে প্রাপ্তি আপনার ঘটবে কিনা একটু জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশির দারুণ সময় থাকছে। মিথুন রাশি জাতক জাতিকাদেরও বলবো আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে সময়টা জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার মিথুন রাশি, আপনি হয়তো ভাবছেন মিথুন রাশি মানেই হয়তো লটারি কাটতে বলবো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো একদম সঠিক নয়। এই মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই সময়টা বলা হয়। আর আপনি কখনো লটারি কাটেননি, প্রোগ্রাম থেকে কাটতে যাবেন না, সেখান থেকে আপনার লস হবে। কারণ এগুলো বুঝতে হবে, সকলের জন্য তো না এই সময়টা। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তার জন্য আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করাতে হবে, সেখান থেকে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আমি বলবো আগামীকাল হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। ভিডিও শেষের সময়টা থাকবে, শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি সময়টা জানতে পারবেন। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন সবাইকেই মনে হয় লটারি কাটতে বললো, একদম ভুল। ওই ভুল কাজটা করবেন না। আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, সেখানে আপনি সময়টা ব্যবহার করতে পারেন। আপনার বৃশ্চিক রাশি, আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না, এটা সকলের জন্য নয়। যারা প্রতিনিয়ত কাটে নেশা, তাদের জন্য। এগুলো বুঝতে হবে। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তিযোগ আছে কিনা সেটা আপনি তখন জানতে পারবেন যখন আপনার। এরপর সর্বশেষ যে 4 নম্বর রাশির কথা বলবো, ধনু রাশি। দারুণ সময় থাকছে ধনু রাশির জাতক জাতিকাদের, হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনু রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, আপনার জন্য কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনুরাশি, আপনার প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন ধনুরাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল। আপনার ধনুরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্য সময়টা। আর আপনার ধনুরাশি, আপনি কখনো লটারি কাটেননি, লটারি কাটতে যাবেন না। এটা কিন্তু সকলের জন্য নয়। যাদের গ্রহ ভালো থাকবে এবং যারা প্রতিনিয়ত লটারি কাটবে তাদেরই কিন্তু মিলবে। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সেটা জানতে যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই মিলিয়ে বিচার বিশ্লেষণ করে মিলিয়ে নিন, সেখান থেকে আপনি সঠিক তথ্য কিন্তু জানতে পারবেন। এটা সম্ভব। এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 4টে রাশির সকলের সাথেই কিন্তু এই অর্থপ্রাপ্তি যোগ কাজ করবে না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের কাজ করবে, যাদের খারাপ আছে তাদের কিন্তু কাজ করবে না। এটা অবশ্যই আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন, যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। আগামীকাল এই 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে। সময়টা হলো দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা, অত্যন্ত শুভ সময়। এই সময়টা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। আর এই সময়টা যদি বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। আগামীকাল রাহুকাল সময় সকাল 8টা 21 মিনিট থেকে সকাল 9টা 57 মিনিট, এই সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, আর লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।